হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি হাফ কাপ মটরশুঁটি ও সাথে কিছু সুজি দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে কড়াইশুঁটিটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। এরপর এখানে 2 টুকরো আদা নিলাম, ওই সাথে 2টো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি। এরপর যে বাটি মেপে হাফ কাপ পরিমাণে এখানে দিয়েছিলাম কড়াইশুঁটি, সেই বাটি মেপে হাফ কাপ পরিমাণে এখানে জলও দিয়ে দিয়েছি। জল দিয়ে এটাকে খুব ভালো করে একটা পাতলা মতো ব্যাটার রেডি করে নিয়েছি। এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তো এখানে প্রায় 1.5 চা চামচ মতো সরষের তেল দিয়েছি। তারপর হাফ টিস্পুন পরিমাণে এখানে গোটা জিরে দিয়ে এখানে 1/4 টিস্পুন পরিমাণে একটু হিং দিয়ে দিলাম। এরপর জিরে ও হিংটাকে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। জিরে ও হিংটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে, তখন এখানে ওই মটরশুঁটির পেস্টটা দিয়ে দিচ্ছি। তো পুরো পেস্টটাই এখানে দিয়ে দিচ্ছি। পেস্টটা দেওয়া হয়ে গেলে এই মিক্সির জারটার মধ্যে আবারও কিছুটা জল দিয়ে এখানে সেটা দিয়ে দেব। তো প্রথমে এটাকে আগে খুব ভালো করে এই তেলের মধ্যে এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপরে ওই যে বাটি মেপে হাফ কাপ পরিমাণে জল দিয়েছিলাম, ওই বাটি মেপে আবারও হাফ কাপ পরিমাণে জল এই মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। এরপর মিক্সির জারটা ধুয়ে এখানে জলটা দিয়ে দিচ্ছি। তো জলটা দেওয়ার পর এখানে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। তো এটাকে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখানে লবণটা দেওয়ার পর মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে প্রায় 2 থেকে 3 মিনিট খুব ভালো করে একটু ফুটিয়ে নেব, যাতে এই কড়াইশুঁটির কাঁচা গন্ধটা চলে যায়। এবং এটা যেহেতু খুবই ভালো করে পেস্ট করা আছে, তাই এটা 2 থেকে 3 মিনিটের মধ্যেই খুব ভালো মতো রান্না হয়ে যাবে। এরপর এখানে দিয়ে দেব কসুরি মেথি। ফ্লেভারের জন্য এখানে আমি কসুরি মেথি দিয়েছি। এর সাথে আপনারা চাইলে একটু কুচনো ধনেপাতাও ব্যবহার করতে পারেন। তবে কুচনো ধনেপাতার পরিবর্তে এখানে যদি কসুরি মেথি দেওয়া হয়, তাহলেও টেস্টটা ভীষণই ভালো হবে। তো দেখুন, এরপর আমি কসুরি মেথি দেওয়ার পর খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এটাকে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো। তারপর এখানে মিশিয়ে নেব সুজি। তো যে বাটি মেপে এখানে জল ও কড়াইশুঁটি নিয়েছিলাম, ওই বাটি মেপে এখানে 1 বাটি পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি। এরপর লো ফ্লেমে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে একটা বেশ নরম ডো মতো রেডি করে নেব। তো এটা প্রায় 3 থেকে 4 মিনিটের মধ্যে খুব ভালো মতো একটা ডো মতো রেডি হয়ে আসবে। তো এই জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণ টেস্টি মতো হয়েছিল। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, আমি এইভাবে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে একটু রান্না করে নিচ্ছি। এইভাবে 3 থেকে 4 মিনিটের মধ্যে এটা খুব ভালো মতো রান্না হয়ে যাবে এবং এটা একটা বেশ নরম ডো মতো রেডিও হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন, এটা এখন খুব ভালো মতো রেডি হয়ে গেছে। প্যান থেকে উঠে আসছে, এটা খুব ভালো মতো রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো দেখুন, এই জন্য গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। তারপর নাড়াচাড়া করে এটাকে একটু ঠান্ডা করে নিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে একটা ডো মতো রেডি করে নেব। তো এখন এটা মিশ্রণটা হালকা গরম আছে, এই অবস্থায় এটাকে খুব ভালো করে একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। মাখতে মাখতে এটা খুব ভালো একটা মসৃণ ডো মতো রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন, তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখতেই পাচ্ছেন, এটা খুব ভালো একটা নরম ডো রেডি হয়ে এসেছে। এরপর আমি একটা চপিং বোর্ডের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি। তারপর এখানে পুরো ডোটা নিয়ে নিলাম। ডোটাকে দেওয়ার পর আবারও একটু হাতে করে খুব ভালো করে মেখে নিচ্ছি। তারপর এটাকে একটু বেলে নেব। একটা বেলনের সাহায্যে একটা চৌকো মতো শেপে এটাকে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, কড়াইশুঁটি ও সুজির এই মিশ্রণটা ভীষণ টেস্টি মতো রেডি হয়েছিল। এটাকে আমি একটু অন্যভাবে আবারও রান্না করব। আপনারা চাইলে এটাকে এইভাবে একটু লম্বা লম্বা করে বেলে পিস পিস করে কেটে তেলের মধ্যে ফ্রাই করে নিতে পারেন, কিন্তু আমি এর টেস্টটা আবারও একটু যাতে খাস্তা ও মুচমুচে হয়, তার জন্য একটা ব্যাটার রেডি করে সেই ব্যাটারের মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে একটু রেডি করে নেব। তো দেখতেই পাচ্ছেন, প্রথমে আমি হাতে করে একটু সাইডগুলো চৌকো শেপে রেডি করে নিচ্ছি। তারপর বেলনের সাহায্যে খুব ভালো করে এটাকে বেলে নেব।
তো এই মিশ্রণটার সাথে যেহেতু তেল একটু দেওয়া আছে সেজন্য এটা হাতে লেগে যাবে না, খুব ভালো মতো এটা রেডি হয়ে যাবে। তো দেখুন এটা ক্রমাগত একটু এভাবে রেডি করে নিচ্ছি। তো এইভাবে এটাকে বারবার একটু বেলনের সাহায্যে হালকা হাতে বেলে একটা চৌকো শেপে রেডি করে নিয়েছি। এরপর একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরি নেওয়ার পর এই মাঝ বরাবর লম্বা লম্বা একটা কাট এখানে লাগিয়ে নিচ্ছি। আপনারা এটাকে যে কোনো শেপে রেডি করতে পারেন, ত্রিকোণ শেপে বা চৌকো শেপে, বা এটাকে হাতের সাহায্যে ছোট ছোট টিকিয়ার আকারেও রেডি করে নিতে পারেন। আপনাদের যেরকম পছন্দ সেই পছন্দ অনুযায়ী আপনারা এটাকে রেডি করে নিতে পারেন। আমি এটাকে এইভাবে একটু লম্বা লম্বা চৌকো চৌকো শেপে রেডি করে নিচ্ছি। তো সেই জন্য ছুরির সাহায্যে এইভাবে আবারও সাইড থেকে একটা করে কাট লাগিয়ে নিয়েছি। এরপর প্রত্যেকটা পিসকে আমি আলাদা করে নিচ্ছি। প্রত্যেকটা পিসকে আলাদা করে নেব এবং হাতে করে সাইডগুলো একটু ঠিক করে নেব। তো এইভাবে একটু হাতে করে এগুলোকে চৌকো শেপে রেডি করে নিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা পিসকে আগে রেডি করে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা এটাকে বিকেলে চায়ের সাথে ট্রাই করতে পারেন, বা স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন, কিংবা হঠাৎ করে বাড়িতে গেস্ট আসলো এইরকম ধরনের রেসিপি আপনারা চায়ের সাথে বিকেলে সার্ভ করতে পারেন, কিংবা এটাকে যে কোনো ধরনের চাটনির সাথেও সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তো দেখুন এইভাবে আমি সবগুলোকে আগে রেডি করে নিয়েছি। এরপর এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো দেখুন আপনারা চাইলে এইভাবে এগুলোকে একটু তেলে ফ্রাই করে নিতে পারেন, সেক্ষেত্রেও এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। তবে আমি এগুলোকে আরও একটু টেস্টি করার জন্য একটা ব্যাটার রেডি করে সেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে এগুলোকে ফ্রাই করে নেব। তো এইভাবে এগুলোকে প্লেটে তুলে রেখে দিলাম। এরপর এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে এখানে 2 চামচ পরিমাণে আটা নিয়েছি। যে আটা দিয়ে আমরা রুটি তৈরি করে থাকি সেই রুটির আটা এখানে নিয়ে নিয়েছি 2 চামচ। এই সাথে এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। ওই সাথে দিয়ে দেবো 1/4 টিস্পুন পরিমাণে একটু কালো জিরে, ওই সাথে 1/4 টিস্পুন পরিমাণে একটু সাদা তিল এবং 1/4 টিস্পুন পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো। ওই সাথে একটু দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, খুবই অল্প পরিমাণে, প্রায় 1/4 টিস্পুনই দিয়েছি। এরপর এখানে সব শেষে 1/2 টিস্পুন পরিমাণে একটু দিয়ে দিলাম কসুরি মেথি। তো সব কিছু দেওয়া হয়ে গেছে। এরপরে এটাকে অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ মিডিয়াম মতো ব্যাটার রেডি করে নেব। প্রথমে বেশি জল দিয়ে এটাকে পাতলা করব না, ব্যাটারটা একটু মিডিয়াম মতো রেডি করতে হবে। খুব বেশি পাতলা হলে এটা খুব ভালো মতো কোটিং হবে না। তো সেই জন্য এটাকে একটা মিডিয়াম মতো ব্যাটারে রেডি করে নিচ্ছি। তো ক্রমাগত একটু একটু করে জল দিয়ে চামচে করে এটাকে খুব ভালো করে রেডি করে নিচ্ছি। তো দেখুন এইভাবে এটা নাড়াচাড়া করতে করতে একটা বেশ মিডিয়াম মতো ব্যাটার রেডি হয়ে যাবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা এরকম থাকবে। এটা এখন একদমই রেডি হয়ে গেছে। এরপর আমি ওই যে সুজি ও কড়াইশুঁটির যে নাস্তাগুলো রেডি করে রেখেছি সেখান থেকে একটা করে নেব, আর এই ব্যাটারের মধ্যে এগুলোকে একটু কোট করে নেব। তো দেখুন একটা এখানে দিয়ে দিয়েছি। এইভাবে এটাকে চামচে করে খুব ভালো করে এর মধ্যে ডুবিয়ে এইভাবে তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এদিকে আমি গ্যাসে প্রায় 1/2 কাপ পরিমাণে অলিভ অয়েল দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তেলটা এখন গরম হয়ে এসেছে। এরপর এখানে একটা একটা করে নাস্তা ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব আর এই তেলের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা আমি এটাকে অলিভ অয়েলে রেডি করেছি, আপনারা যে কোনো ধরনের রান্নার তেল এখানে ব্যবহার করতে পারেন। তো দেখুন এরপর আমি একটা একটা করে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর নিচের দিকটা প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু ফ্রাই করে নিয়েছি। সমস্ত কিছু যেহেতু রান্না হয়ে আছে এবং কোটিংটাও যেহেতু খুব বেশি ঘন করে দেওয়া নেই, সেজন্য এটা খুব ভালো মতো খুব চটজলদি ফ্রাই হয়ে যাবে। তো 1.5 মিনিটের জন্য এটাকে একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নেওয়ার পর এগুলোকে উল্টে নিচ্ছি। উল্টে দেওয়ার পর অপর দিকটাও প্রায় 1.5 থেকে 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। তো এগুলো হতে খুব বেশি আর টাইম লাগবে না, প্রায় 5 থেকে 6 মিনিটের মধ্যে এগুলো একটু লালচে করে ফ্রাই করে নিতে হবে। তো দেখুন এরপর আমি এগুলোকে উল্টে দিলাম। এরপর উল্টানোর পর এগুলোকে এভাবে একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়ে একটা প্লেটে তুলে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। এটা ভীষণই টেস্টি মতো রেডি হয়েছিল। কড়াইশুঁটি দিয়ে আমরা তো বিভিন্ন রকমের রেসিপি ট্রাই করে থাকি, কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের হয়েছিল খেতে। তো দেখুন এর কালারটাও খুবই সুন্দর এসেছে।
এবং তিল ও কালো জিরে দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হবে। তো দেখুন এরপর আমি সবগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখন এগুলো খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এরপর এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবেই দ্বিতীয় ব্যাচে আবারও কয়েকটা আছে, সেগুলোকে একইভাবে ফ্রাই করে নেব। তো এই জন্য আমি একইভাবে এগুলোকে ফ্রাই করে নেব, কিন্তু দেখুন এগুলো খুব বেশি তেল টানেনি, খুব অল্প তেলের মধ্যে এগুলো খুব ভালো মতো ফ্রাই হয়ে যাবে এবং বাকি যে তেলটা ছিল সেই তেলে বাকিগুলো ফ্রাই করে নিয়েছি। এরপর এর আওয়াজটা শুনে বুঝতে পারবেন এগুলো কতটা খাস্তা মতো রেডি হয়েছে, ভীষণ মুচমুচে ভীষণ খাস্তা মতো এগুলো রেডি হয়েছিল। তো এরপর আবারও একটা আপনাদের আওয়াজ দেখিয়ে দিচ্ছি, দেখুন উপর থেকে ভীষণই খাস্তা এবং ভেতরটা নরম। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন কালারটাও খুবই সুন্দর এসেছে। এরপর একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, ভীষণ টেস্টি একটা রেসিপি। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।